নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। তৃণমূলের 28তম প্রতিষ্ঠা দিবস উদযাপন। তৃণমূল ভবনে দলীয় পতাকা উত্তোলন করে দিনটি পালন করা হয়। প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক দায়বদ্ধতা পালনের বার্তা দেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। 28তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল রাজ্যের শাসক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। বুধবার বাইপাসের কাছে তৃণমূল ভবনে দলীয় পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূল ভবনের অনুষ্ঠানে হাজির ছিলেন দলের রাজ্যসভার সাংসদ দোলা সেন, দলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, মনীশ গুপ্তা, বামফ্রন্ট আমলের প্রাক্তন মন্ত্রী, বর্তমান তৃণমূল নেতা মোর্তাজা হোসেন সহ একাধিক নেতৃত্ব। 28তম প্রতিষ্ঠা দিবসের উপলক্ষে শহীদ বেদিতে এক এক করে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন তৃণমূল নেতৃত্ব। এদিন সুব্রত বক্সীর বক্তব্যে তৃণমূলের প্রতিষ্ঠার ইতিহাস এবং লক্ষ্য উঠে আসে। মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক দায়বদ্ধতা পালনের বার্তা দেন তৃণমূল রাজ্য সভাপতি। স্বাভাবিকভাবে ছাত্রী অবস্থায় থেকে তিনি ধাপে ধাপে বহু আন্দোলন তৈরি করেছেন। একটা সময় ছিল 8-এর দশক 9-এর দশকে উত্তাল করে দিয়ে বাংলার অকপটে মানুষের কাছে পৌঁছেছেন। তিনি নিশ্চিতভাবে বাংলার মানুষের সার্বিক উন্নয়নের জন্য এবং তার চেয়েও বড় কথা পাহারাদারের জন্য পৌঁছেছেন বাংলার মানুষের। অনুষ্ঠানের শেষ পর্বে সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা জানানো হয়। রাজ্য সঙ্গীতের মাধ্যমে 28তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান শেষ হয় তৃণমূল ভবনে। দলের প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মী সমর্থকদের অভিনন্দন জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের লেখা এবং মন্ত্রী ইন্দ্রনীল সেনের একটি গান তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেন। সুস্থ থাকুন, রইল শুভেচ্ছা সবার। কলকাতা টিভি। শুভ জন্মদিন, ফিরে আসুক বারবার। 27 পেরিয়ে 28-এ পদার্পণ তৃণমূল কংগ্রেসের। নতুন বছরের নতুন সূর্যের আলোয় বুধবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপনকে কেন্দ্র করে কর্মী সমর্থক থেকে শুরু করে নেতা নেত্রীদের উন্মাদনা তুঙ্গে। দলনেত্রীর নির্দেশকে মান্যতা দিয়ে কোথাও মাঝরাতে হয়েছে পতাকা উত্তোলন, কোথাও আবার ভোরে প্রথম সূর্যের সঙ্গে প্রতিষ্ঠা দিবসে মেতেছিলেন কর্মী সমর্থকরা। হাঁটতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী। সমবায় ভোট দিয়ে শুরু, বিধানসভার ভোটে নিশ্চিহ্ন করব। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে হুঙ্কার কেশপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শিউলি সাহার। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 28তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের বিভিন্ন অঞ্চলে গিয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দলীয় কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানান শিউলি সাহা। হারা শুরু হয়েছে নন্দীগ্রামে। ওনার দলের পদাধিকারীরা দল ত্যাগ করেছে, তৃণমূলে যুক্ত হয়েছে, জয়েন করেছে। কয়েকদিন আগে আপনারা খবর দেখেছেন। তাহলে হার শুরু হয়েছে, 26-এ গিয়ে শূন্য হয়ে যাবেন। হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে কটাক্ষ করলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি জেলার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তাজমুল হোসেনের ব্যবস্থাপনাতে হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত কিরণবালা বালিকা বিদ্যাশ্রমে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির দুই নেতার বিরুদ্ধে। ধুবুলিয়ার সোনাতলায় বিভিন্ন রাজনৈতিক দলের বড়সড় ভাঙন। মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হাত ধরে বছরের প্রথম দিনেই প্রায় 1000 কর্মীর যোগদান তৃণমূলে। প্রায় 200-র উপর মানুষ জয়েন করেছে। আরও বেশি আসার কথা ছিল এবং তারা পিছনে ছিল বলে সামনে এগোতে পারেনি। তবে প্রায় 1000-এর উপর মানুষ আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের দলের প্রতিষ্ঠা দিবসে সমবেত হয়েছিল। বর্ষবরণের রাতে প্রচার ছাড়াই হঠাৎই দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে শান্তিপুর শহরের একাধিক দুস্থ এবং ভবঘুরে মানুষদের শীতবস্ত্র দান করেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। শুধু ভবঘুরে মানুষরাই নয়, শান্তিপুর শহরের যে সমস্ত নৈশ প্রহরীরা রাত জেগে শান্তিপুর শহরকে রক্ষা করেন বা বিভিন্ন বড় বড় বাজারকে রক্ষা করেন, তাদেরকেও শীতবস্ত্র তুলে দিয়েছেন শান্তিপুরের বিধায়ক। 2021 সাল থেকে কাজ করে আসছে, এভাবেই 22-কে স্বাগত জানিয়েছি, 23-কে স্বাগত জানিয়েছি, 24-কে জানিয়েছি, এবার 25-কেও জানালাম। আপনারা
আপনাদের মাধ্যম দিয়ে আমি সবাইকে অনেক অনেক নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা জানাচ্ছি। কলকাতা টিভি। শুভেন্দু সুকান্ত পচা আলু ঢেঁড়স নাম না করে বিজেপি নেতাদের আক্রমণে লাগামহীন মালদহ জেলা তৃণমূল সভাপতি রহিম বক্সি। তৃণমূল নেতার বক্তব্যে শোরগোল। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বিজেপি নেতাদের ঢেঁড়স পচা আলু কটাক্ষ তৃণমূল নেতার। হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে পচা আলু কটাক্ষ মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। এটা অরাজনৈতিক, অসাংবিধানিক এই ধরনের দুজন ঢেঁড়স মানুষ পচা আলু যারা পশ্চিমবঙ্গে দুর্গন্ধের সৃষ্টি করছে। একদিকে একজন বিরোধী দলের নেতা, অন্যদিকে একজন রাজ্যের সভাপতির নাম করে তারা গোটা পশ্চিমবঙ্গে অশান্ত করার চেষ্টা করছে। মন্ত্রী তাজমুল হোসেনের ব্যবস্থাপনায় হরিশ্চন্দ্রপুর বিধানসভায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি কড়া ভাষায় আক্রমণ করেন দুই বিজেপি নেতাকে। লাগাতার ভাবে বিজেপির লোকেরা মমতা ব্যানার্জিকে চা খুঁজতে বলছে, ওটা বেলাগম নয়। আর রহিম বক্সি ন্যায্য কথা বলেছে যে আজকে দুইজন লোক মিলে, শুভেন্দু অধিকারী এবং সুগন্ধ ভট্টাচার্য দুজন মিলে লাগাতারভাবে পশ্চিমবঙ্গে অশান্ত করার চেষ্টা করছেন, পশ্চিমবঙ্গের মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন, জাতপাতের নামে আমাদেরকে ভাগ করতে চাইছেন বাঙালিদেরকে। আমি বললাম সেটা বেলাগামা হয়ে গেল, এটা আরো বলবো আরো বলবো আরো বলবো। যারা পচালো আছে তাকে পচালো না তো কি বলবো, ঢেঁড়স বেগুন বলবো। প্রতিষ্ঠা দিবসের দিন দলের পতাকা উত্তোলন, বিশিষ্টদের সম্বর্ধনা, কম্বল বিতরণ, এলাহি ভুরি ভোজের আয়োজন ছাপিয়ে গেল জেলা সভাপতির বেলাগাম মন্তব্য, যার সমালোচনায় জেলা বিজেপি নেতৃত্ব। কলকাতা টিভি। বছরের প্রথম দিনেই তৃণমূলের গোষ্ঠী কোন্দলের রণক্ষেত্র ভাঙড়। তৃণমূলের পতাকা তোলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। আরাবুল অনুগামীদের মারধরের অভিযোগ শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন শওকত মোল্লা। নতুন বছরের প্রথম দিন, অন্যদিকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। আর দলের প্রতিষ্ঠা দিবসের দিনেই তৃণমূলের গোষ্ঠীকন্দলের রণক্ষেত্র ভাঙড়। পতাকা তুলতে গিয়ে নিজের গড়েই আক্রান্ত আরাবুল ইসলাম। ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হলো ইট পাথর। গোটা ঘটনায় তেতে ওঠে এলাকা। পরিস্থিতি সামাল দিতে নামতে হয় পুলিশ ও র্যাফকে। শুরু হয় লাঠিচার্জ। কোনো রকমে এলাকা ছেড়ে পালান আরাবুল। আরাবুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনা নিয়ে দলকে জানানো হয়েছে। সেটা দল বুঝবে, সেটা তো আমার বলার ব্যাপার নয়। সেটা দল কি ব্যবস্থা নেবে, দল কি করবে, সেটা দলকে জানানো হয়েছে, দল সিদ্ধান্ত নেবে। জানা গেছে, শওকতের অনুগামীরা পতাকা উত্তোলন করার পরেও নতুন করে পতাকা উত্তোলন করতে যান আরাবুল। সেই নিয়েই ঝামেলা বাঁধে। একই পতাকা দুবার করে কেন উত্তোলন করা হলো সে নিয়ে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। গোটা ঘটনার নেপথ্যে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা রয়েছেন বলেই দাবি করেছেন আরাবুল অনুগামীরা, যদিও অভিযোগ অস্বীকার করেছেন শওকত মোল্লা। এখানে তৃণমূল কংগ্রেসের কোনো নেই। তৃণমূল কংগ্রেস নির্দিষ্ট একটা নীতিতে চলে। এখানে কে কোথায় পতাকা তুলতে যাচ্ছে, কে কোথায় কী করছে, এটা আমাদের খুব বেশি জানা নেই। আপনাদের কাছে যখন শুনলাম আমি একটু খোঁজ নিয়ে দেখব। কে আরাবুল ইসলাম আমাদের দলের কোনো জায়গায় নেই। আরাবুল এবং শওকতের মধ্যে সংঘাত দীর্ঘদিনের। আইএসএফ কর্মীকে খুনের অভিযোগে 7 মাস জেলে ছিলেন আরাবুল। আরাবুল ইসলামের জেল মুক্তির পর থেকেই ফের ভাঙড়ে মাথা চাড়া দিয়েছে তৃণমূলের কোন্দল। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা। এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। পদ্মপাড়ের উত্তপ্ত আবহে বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। নিজের এক্স হ্যান্ডেলে বিজেপি নেতা পোস্ট করেন, আমাদের দেশে পণ্য বিক্রি করে সেই টাকা ভারত বিরোধী কাজে লাগায় বাংলাদেশ। তাই অবিলম্বে পণ্য বয়কটের ডাক দেন দিলীপ। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক দরজা। বিজেপি নেতার সমালোচনায় সরব হয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলি। হাসিনা সরকারের পতনের পর থেকে উত্তপ্ত বাংলাদেশ। আক্রান্ত হচ্ছেন সে দেশের সংখ্যালঘুরা। এই পরিস্থিতিতে বাংলাদেশে পণ্য বয়কটের ডাক দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এক্স হ্যান্ডেলে পণ্য বয়কটের ডাক দিয়ে তার দাবি, পণ্য বিক্রির টাকা ভারত বিরোধী কাজে লাগায় বাংলাদেশ। ঘটনায় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। দিলীপ বাবু তো আছেন বিজেপিতে, বিজেপি ভারতবর্ষ চালাচ্ছে,
পররাষ্ট্রনীতি এই কেন্দ্রীয় সরকারের আয়ত্তাধীন। তারা বাংলাদেশ নিয়ে কি করছে সেই প্রশ্ন না করে হঠাৎ সাধারণ মানুষকে কেন এইসব কথা বলতে যাচ্ছেন? কে তাকে অধিকার দিয়েছে? আজকে বাংলাদেশের ঘটনা নিয়ে আমরা এখনো পর্যন্ত অপেক্ষা করে আছি যে মোদী সরকার কি করে। বছরের শুরুতেই গরম গরম কথা বলছেন বিজেপি নেতা, কটাক্ষ কংগ্রেস নেতা সৌম্য আইচের। এটা উনি ওনার সোশ্যাল মিডিয়া সাইটে লিখেছেন ভালো কথা। বাংলাদেশে জানুয়ারি মাসের প্রথম দিনে একটু দেশাত্মবোধ গরম গরম দিচ্ছেন আর কি, দেখাচ্ছেন বিরাট দেশাত্মবোধ। এই কথাটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনার দলের যে প্রধান তাকে বোঝাক না। তো ভারতবর্ষ থেকে যে পরিমাণ রপ্তানি হচ্ছে তো তার বিদেশ নীতিতে সেটা করুক। মাস্কুলার বিদেশ নীতি নাকি শুনছিলাম, তো সেই বিদেশ নীতি তো এখন মুখ থুবড়ে পড়েছে। এক্স হ্যান্ডেলে পণ্য বয়কটের কথা না বলে প্রধানমন্ত্রীকে বলুন, দিলীপকে তোপ সিপিএম নেতার। দিলীপ বাবু এই সমস্ত পাগলের মতো কথা ওই এক্স হ্যান্ডেলে না দিয়ে ওর নেতাকে বলুন না, প্রধানমন্ত্রীকে বলুন, বাণিজ্য মন্ত্রীকে বলুন যে বাংলাদেশি পণ্য বয়কট করা হোক। এরা প্রকৃতপক্ষে মানুষের মধ্যে বিভাজন এবং বিরোধ টিকিয়ে রাখতে চায়। এদের দেশের মঙ্গলের কথা ভাবার কোনো সুযোগও নেই, ভাবতেও পারে না এরা। মুখ্যমন্ত্রী বারবার বলা সত্ত্বেও বাংলাদেশ নিয়ে নিজেদের অবস্থান এখনো তেমন ভাবে স্পষ্ট করেনি মোদী সরকার। এই আবহে বিজেপি নেতা দিলীপ ঘোষের বাংলাদেশি পণ্য বয়কট ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। প্রশ্ন উঠেছে, কেন্দ্র যেখানে কিছু বলছে না সেখানে দিলীপ বাবু কিভাবে সরাসরি পণ্য বয়কটের ডাক দিচ্ছেন? কলকাতা টিভি। জাল পাসপোর্ট কাণ্ডে পুলিশের হেফাজতে আরও এক। নদিয়ার চাকদা থানার আলাইপুর থেকে ধীরেন ঘোষকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। পাসপোর্ট কাণ্ডের মূল পাণ্ডা মনোজ গুপ্তাকে জেরা করে মেলে হদিশ। 2 জানুয়ারি থেকে শুরু সেবাশ্রয় প্রকল্প। ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় প্রকল্প। সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেবেন 12,000 চিকিৎসক। সকলের স্বাস্থ্য সাংসদের অঙ্গীকার, এই ট্যাগলাইন দিয়ে 2 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে সেবাশ্রয় প্রকল্প। প্রকল্পের মাধ্যমে ডায়মন্ড হারবার লোকসভার সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রকল্পের জন্য কাজ করবেন প্রায় 12,000 চিকিৎসক। প্রতিটি বিধানসভায় 41টি করে সেবাশ্রয় ক্যাম্প করা হবে এবং প্রতিটি বিধানসভায় একটি করে মডেল ক্যাম্প তৈরি করা হবে। লোকসভা জুড়ে প্রায় 300-র বেশি ক্যাম্প করে 70 দিন ধরে চলবে এই সেবাশ্রয় ক্যাম্প। ডায়মন্ড হারবার বিধানসভার এসডিও মাঠে সেবাশ্রয়ের উদ্বোধন করবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সমাপ্তি হবে মহেশতলা বিধানসভায়। প্রতিটি বিধানসভায় 10 দিন করে চলবে এই ক্যাম্প। প্রায় 23 লক্ষ নাগরিকের জন্য সুস্বাস্থ্যের লক্ষ্যে তিনি প্রতিটা বিধানসভা কেন্দ্রে প্রায় 41টি করে সেবাশ্রয় করছেন এবং এটা একটা মেডিকেল ক্যাম্প উন্নত মানের, যেখানে বিশিষ্ট চিকিৎসক সহ বিনামূল্যে ওষুধ প্রদান থেকে শুরু করে একাধিক ব্যবস্থা আছে। এবং এখানে আমাদের এই ডায়মন্ড হারবার বিধানসভায় আগামী 2রা জানুয়ারি উদ্বোধন করবেন আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রায় 41টা সেবাশ্রয় হচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্রে। 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত চলবে, তারপরে পলতা, তারপর সাতগাছিয়া, এভাবে প্রায় 70 দিন ধরে প্রতিটা কেন্দ্রে 10 দিন করে এই সেবাশ্রয় চলবে। এবং তারপরে যে 5 দিন মানে 70 থেকে 75তম দিনে প্রতিটা লোকসভার প্রতিটা কেন্দ্রের এরকম কর্মসূচি আবারও চলবে। উদ্দেশ্যটা প্রত্যেকটা লোকসভায় যারা বসবাস করেন প্রত্যেকটা নাগরিকের সুস্বাস্থ্য ফিরিয়ে দেওয়া, এটাই তার পরিকল্পনা এবং এটা একটা নতুন উদ্যোগ। এটাই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবার মডেলকে দেখে গোটা বাংলা তথা ভারতবর্ষের মানুষ যে আগামী দিনে পথ চলবে, এই চিন্তা ভাবনা নিয়েই প্রিয় সাংসদ ও শ্রদ্ধেয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সেবাশ্রয় প্রকল্প নিয়েছেন। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে ক্যাম্প তৈরির প্রস্তুতি। রয়েছে সিসিটিভি নজরদারিতে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতৃত্ব। ক্যাম্প ঘুরে দেখেন ডায়মন্ড হারবার বিধানসভার তৃণমূল কংগ্রেসের অবজারভার শামীম আহমেদ। কলকাতা টিভি। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি কোথায় গেল? ঘাটাল মাস্টার প্ল্যানের শ্বেতপত্র এখনো প্রকাশ করা হলো না কেন? ঘাটালবাসী জানতে চায়। এমনই একাধিক অভিযোগ তুলে ঘাটাল শহরের বিভিন্ন এলাকায় পোস্টার দিল বিজেপি বিধায়ক শীতল কপাট। অভিযোগ, গত 7ই এপ্রিল লোকসভা নির্বাচনে দেবের প্রচারের ঘাটালের বিবেকানন্দ মোড়ে এসে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছিলেন
31শে ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়নি। চুরি করার জন্য কয়েকটি ছোট খাল কাটার কাজ শুরু হয়েছে বলেই অভিযোগ। এমনকি কেন্দ্রের সহযোগিতা ছাড়া ঘাটাল মাস্টার প্ল্যান করা সম্ভব নয় বলেও তিনি জানান। পাল্টা পোস্টারের বিরোধিতা করে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ কর। মাস্টার প্ল্যানের কাজ নয়, কয়েকটা খাল কাটাইয়ের কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। তো এক কথায় বলা যায় এটা মাস্টার প্ল্যান নয়, এটা চুরি করার প্ল্যান। কারণ এই খাল কাটাই হবে, 5 ফুট হয়তো গভীরতা হবে, সেখানে বালি মাটি কাটাই করা হবে, আর সেই বালি মাটি চুরি করে তৃণমূলে তারা বেঁচে থাকবে। কারণ তৃণমূলের অপর নাম হচ্ছে চুরি করা, অর্থাৎ চোর মানে তৃণমূল আর তৃণমূল মানে চোর। সে জায়গায় চুরি না করতে বলে তৃণমূলে থাকবে না, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছে। তাই মাস্টার প্ল্যানকে সামনে রেখেই চুরি করার প্ল্যান তৈরি করছে। সামনে 2026 আছে, নির্বাচন আছে, চুরির টাকা না থাকলে নির্বাচন করতে হবে না, সেই জন্য এই প্ল্যান করেছে। তবে যতটুকু আমরা বুঝতে পেরেছি যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সেভাবে কোনো পরিকল্পনা করা হয়নি, না সে প্রকাশ করেছে না পরিকল্পনা করছে। বৃহত্তর স্বার্থে যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে তার যারা পরিকল্পনা, সেই পরিকল্পনা আজও আমরা দেখতে পাইনি। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। সেন্ট্রাল গভর্নমেন্টকে বলে বলে মুখ ব্যথা হয়ে গেছে। সংসদে দীপক অধিকারী বারবার বলেছেন, আমাদের মুখ্যমন্ত্রী বারবার প্রস্তাব পাঠিয়েছেন, মন্ত্রিসভা মন্ত্রিমণ্ডলীকে পাঠানো হয়েছে সাংসদ গোষ্ঠীকে নিয়ে। সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো কর্ণগোচর করেনি। তো আমাদের নির্বাচনের আগে নির্বাচন প্রতিশ্রুতি ছিল, ঘাটালের মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন হিসাবে দীপক অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এস্টাবলিশ করে গেছেন, জনগণ রায় দিয়েছে। তো বিজেপির এত পোস্টিং এ কি আছে? বিজেপি তো মাস্টার প্ল্যানের আগেই বলে দিয়েছিল কেন্দ্র বাজেট বরাদ্দ হয়ে গেছে, সেই অনুযায়ী নাকি মাস্টার প্ল্যান শুরু হয়ে যাবে। তার আগে প্রশ্নের জবাব দিই যে তারা কেন টাকা দিল না। সময় আর একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। মঙ্গলে উষা, বুধে পা। বুধের সূর্যোদয়ের সঙ্গে 2025-এর পাতা উল্টানো শুরু হয়েছে নতুন বছর। কেটে যাওয়া বছরের ক্লান্তি পিছনে ফেলে নতুন বছরের প্রথম দিনকে স্মরণীয় করতে ব্যস্ত ছিল শহর থেকে গ্রাম। কাছের মানুষ, প্রিয়জন, বন্ধুবান্ধব সহ অনেকেই বেরিয়ে পড়েন কোয়ালিটি টাইম কাটানোর জন্য। ভিড় জমান জেলার বিভিন্ন পিকনিক স্পটগুলিতে। বুধের সূর্যোদয়ের সঙ্গে 2025-এর পাতা উল্টানো শুরু। কোয়ালিটি টাইম কাটাতে ব্যস্ত শহর থেকে গ্রাম। নতুন বছরে নতুন সূর্য দেখতে ইছামতির পাড়ে পরিযায়ী পাখির মতো ভিড় জমাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। একদিকে চলছে নৌকোবিহার, অন্যদিকে নাচ গান খাওয়া দাওয়ায় মেতেছেন পর্যটকরা। ভিড় জমছে মিনি সুন্দরবনে। কুয়াশা ভরা সকালেও পর্যটকদের আগমনে খুশি স্থানীয় ব্যবসায়ী থেকে টোটোওয়ালারা। বছরের প্রথম দিনেই মাইথন ড্যাম দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। সেই সঙ্গে চলছে কল্যাণেশ্বরী মন্দিরে ভক্তদের পূজার্চনা। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আগত পর্যটকদের সুরক্ষার্থে মোতায়েন পুলিশ বাহিনী। বছরের প্রথম দিন বকখালি পর্যটন কেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড়। পর্যটন কেন্দ্রে পিকনিক গ্রাউন্ড থেকে শুরু করে সমুদ্র সৈকত জুড়ে ঢল নেমেছে পর্যটকদের। আগত পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে পর্যটন কেন্দ্র জুড়ে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। বছরের প্রথম দিনে বাঁকুড়ার অন্যান্য পর্যটন কেন্দ্রগুলির মতো জমজমাট সোনামুখীর রন্ডিহা ড্যাম। সকাল থেকে এই ড্যামে দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসু পর্যটকরা ভিড় জমিয়েছেন। রন্ডিহা ড্যামে শুধুমাত্র বাঁকুড়া জেলা নয়, আশেপাশের জেলা এমনকি ভিন রাজ্য থেকেও পর্যটকরা এখানে ভিড় জমিয়ে থাকেন। সব মিলিয়ে বছরের প্রথম দিনে একেবারে জমজমাট সোনামুখী রন্ডিহা ড্যাম। দুর্গাপুরে দামোদরের ধারে জমে উঠেছে একেবারে প্রথম দিনের বনভোজন পিকনিকে আনন্দে মেতেছে শিল্পাঞ্চলবাসী। কলকাতা টিভি। কাশীপুর উদ্যানবাটিতে বছরের প্রথম দিনে পালিত হয়েছে কল্পতরু উৎসব। কামারপুকুরেও কল্পতরু উপলক্ষে ছিল ভক্তদের ভিড়। বেলুর দক্ষিণেশ্বরে সেখানেও কল্পতরু উৎসবে দেখা যায় মানুষের ঢল। বছরের প্রথম দিনে বেলুর মঠ, কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরের পাশাপাশি শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুরে কল্পতরু উৎসব পালন। 1886 সালের 1 জানুয়ারি এই উৎসবের সূচনা হয়েছিল। এই দিন কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, পূরণ করেছিলেন ভক্তদের সমস্ত মনস্কামনা। আর সেই থেকেই ইংরেজি বছরের প্রথম দিনটি কল্পতরু উৎসব নামে পরিচিত।
বিভেদের পথ নয়, ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ধর্ম এবং সমাজকে এক সুতোয় বেঁধেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আর সেই সম্প্রীতির আবহ আজকের সময়ে বড় বেশি প্রাসঙ্গিক। সেই কারণেই শুধুমাত্র আধ্যাত্মিক উত্তরণ নয়, তার সঙ্গে নিজেদের মননে এবং চিন্তায় আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, এই যে অমোঘ বাণী, তাকেই পাথেয় করে আগামী দিনগুলো যাতে সকলে একই সঙ্গে শান্তি এবং সম্প্রীতির বাতাবরণে থাকতে পারেন, তাই কিন্তু বলে গিয়েছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। কামারপুকুরে কল্পতরু উৎসব উপলক্ষে ভক্তদের ঢল। ভোর থেকেই মঙ্গল আরতির মাধ্যমে পূজা পাঠের আয়োজন কামারপুকুরে। শ্রী রামকৃষ্ণের আদি খড়ের ছাউনি মাটির বাড়িটিকেও সাজিয়ে তোলা হয়েছে। প্রতি বছর আসি, খুব ভালো লাগে। মায়ের মন্দির খুব জাগ্রত, এখানে প্রত্যেকটা মন্দিরই জাগ্রত। এখানে এবার বছরের প্রথম, এখানটা আরো বেশি কল্পতরু উৎসব হয়। উপলক্ষে একটু বেশি আয়োজন হয়েছে, মায়ের মন্দিরটাকে সুন্দর করে সাজানো হয়েছে। আমাদের যে মেলার যে ব্যাপারগুলো চলছে, মেলা হয় তো 3 তারিখ অবধি, 4 তারিখ অবধি। তো শুনছি এটা নাকি আরও টাইম বাড়ানো হয়েছে। তো ওই যে বললাম, মিলন উৎসব। আমরা যেমন আছি, আমাদের আত্মীয় স্বজন তারাও আসে, আশেপাশে গ্রাম থেকে অনেকে আসে, তাদের আত্মীয় স্বজন নিয়ে। এটা একটা মিলন, এটা মেলা, মিলন মেলা বলতে পারেন। কল্পতরু উৎসব না হলেও মা শারদার পবিত্র জন্মস্থান জয়রামবাটিতে বছর শুরুর দিনে পুণ্যার্থীদের ঢল। 1853 সালের 22শে ডিসেম্বর মা শারদা বাঁকুড়ার জয়রামবাটিতে জন্মগ্রহণ করেছিলেন। অল্প বয়সেই পার্শ্ববর্তী কামারপুকুর গ্রামের রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে বিয়ে হয়ে গেলেও তার জীবনের একটা বড় অংশ কেটেছে জয়রামবাটিতেই। পরবর্তীতে জয়রামবাটিতে তৈরি হয় মাতৃমন্দির। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।